হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি এই ভিডিওটাও তোমাদেরকে খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 8টা। আজকে প্রচুর রৌদ্র, জানো তো, প্রচুর গরম। তো এদিকে আমি সসপ্যানে দুধ দিয়েছি, কারণ চা বসাবো। এদিকে আমি 2 চামচ চা পাতা দিয়ে দিয়েছি। দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমি 2 চামচ চা পাতা দিয়েছি। আর এদিকে আমার ছেলে ঘুমোচ্ছে, তো এদিকে আমি চটপট রান্নাটা করে নিই। আমি চা খেতে খেতে বাইরে উকি দিচ্ছিলাম, তখন দেখি আমার শাশুমা বাইরে সবজি নিচ্ছে। যতক্ষণ আমার শাশুমা সবজি নিয়ে বাড়িতে ফিরে, ততক্ষণ আমি আমার ছেলের জন্য খাবার তৈরি করে নিই। তো চলো রান্নাটা করি। এখন আমি নর্মাল খিচুড়ি রান্না করব, কারণ আরাব ঘুম থেকে উঠলেই খেতে চাইবে। তো এরপর আমি প্যানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ একটু কালার হয়ে আসলেই আমি চিকেনটা দিয়ে দিব। আর আজ আমাদের লাঞ্চে চিকেন হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। ও সরি, আমি এরপরে ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম। তো আমি চিকেনে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে দেখতেই পাচ্ছ আমার রান্না কমপ্লিট। দেখো কত সুন্দর রং এসছে, একদম লাল লাল ঝাল ঝাল, তাই না? এই যে দেখো, আজ আরাব নিজের ছোট বোনকে পেয়ে কত খুশি। অনেকক্ষণ ধরে খেলা করেই যাচ্ছে। দেখতে পাচ্ছ কত খুশিও, আর ওকে দেখে আমরাও খুশি হচ্ছি। এরপরে আমি পড়তে বসেছিলাম, তখন দেখি আরাব এসে বদমাশি করতে শুরু করে। আমি ওকে ভালো করে বলছিলাম যে বাবা বদমাশি করে না, কিন্তু ও কারো কথা শুনে দেখো আমাকে দেখে কিভাবে করছে। ও কারো কথা শুনবে না, ও নিজেরই তালে থাকে, নিজেই বদমাশি করতে থাকে। দেখো মুখটা কেমন করছে, বলো তো এরকম করলে কি করে পড়াশোনা করি? তো চলো, এখন তোমাদের দাদা ভাই আমার জন্য কুলফি আনতে গেছে, কারণ আজ প্রচুর গরম, তো বাইরে কুলফিওয়ালা এসেছিলো, তো ও আমার জন্য কুলফি এনে দিয়েছে। এই যে আমাকে কুলফি এনে দিল, এখন আমি কুলফি খাই। তো চলো আজ বিদায় নিই। তো আমাকে লাইক, ফলো আর কমেন্ট করতে ভুলিও না। টাটা।